মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম, সব দল, সব হুজুরেরা, সব মুরিদেরা, সব পীরেরা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রসুল, আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউ সিওয়াদ আল আজম, এই চরমনাই, ওই সরসিনা, ও মোকামিয়ার পিসাব, তোমরা তো সবাই আসছো, ধন্যবাদ, খেজুর টেজুর খাও, আমার এখানে গাওয়া টাওয়া খাইয়ে টেয়ে যাও, থাকো মেহমানদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে, তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে। রাজনীতি আর যদি এটা না করো করার জন্য, তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে যাবে। রাজনীতির দিকে মানুষকে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি কথাগুলো ব্যবহার করতেছে, যেগুলো ব্যবহার করা সরাসরি না যায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল, সে তার স্থানকে সরাসরি জাহান্নামে পাকাপোক্ত করে নিল। প্রিয় দিনী ভাই, আসুন আমরা রাজনীতি করতে যাই, নিজেরকে ইমানটাকে বিক্রি করে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোনো কথা বলবো না যে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়। এর শাস্তি কি আপনি তো জানলেনই, সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কথা বললো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সে তার স্থানকে জাহান্নামে পাকাপোক্ত করে নিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন।